এর আগের 2 ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 2 দলের মধ্যে এটি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই, তাই দুনো দল জিতার জন্যই মাঠে নেমেছিল। দর্শক, যুব এশিয়া কাপের সেমিফাইনালে অনেক আগে উঠে যায় বাংলাদেশ দল, যেখানে নেপাল ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। একই সাথে শ্রীলঙ্কাও 2 দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। আজকের ম্যাচটি ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার গ্রুপ চ্যাম্পিয়নের, যেখানে দর্শক আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল, যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাংলাদেশের 2 ওপেনার জাওয়াদ আবরান ও রিফাত বেগ। জাওয়াদ আবরান 49 রান করে যান। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রিফাত বেগও 36 রানে থামেন তার ইনিংস। তারপর দুর্দান্ত ব্যাটিং করেছিলেন আফরাদ হাকিম 29 রান, তারপর এস আলিন 32 রান, রাশেদ হোসেন 6 রান, সাকিব আহমেদ 3 রান। শেষ পর্যন্ত 50 ওভার খেলতে পারে নাই বাংলাদেশ। 46 ওভার 3 বলেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। মুঠে রান দাঁড়ায় বাংলাদেশের 225 রান। এমনের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে থাকেন শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় বাংলাদেশ দল। এখন দেখার বিষয় সেমিফাইনালে কাদের সাথে পড়বে, পাকিস্তান নাকি ভারত।